বৈষম্য বিরোধী আন্দোলনের উত্তাল সময় 18 জুলাই চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে সিটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেনকে। প্রথমে পুলিশ বক্সে নিয়ে লাঠি দিয়ে নৃশংস ও নির্মমভাবে পেটানো হয়। পরে কোতোয়ালি থানায় আরেক দফা ভয়ভীতি দেখিয়ে করা হয় অমানবিক নির্যাতন। কষ্ট সহ্য করতে না পেরে জ্ঞানও হারিয়ে ফেলেন কয়েকবার। একসময় বাঁচার আশা ছেড়ে দেন। তার চোখে মুখে এখনও সেই ভয়াবহতার ছাপ। পায়ের পাতা থেকে আমার কোমর পর্যন্ত ইচ্ছে মতো ওরা পিটাইলো আর কি। এত বেশি পিটাইলো যে আমি দাঁড়ানোর মতো আমার শক্তি নেই। ওদের কথাই ছিল যে আমি শিবির করি, কিন্তু আমি যে বলবো যে স্যার আমি শিবির না, তা আমি যে না করবো আমার সেই শক্তিটুকু ছিল না। দ্বিতীয় তলায় নেওয়ার যাওয়ার পর সিচুয়েশন এমন হইলো যে আসে সেই আমাকে একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে চলে যায়, আর একজন ছিল সে আমাকে কন্টিনিউয়াসলি পিটাইতে লাগলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে শত শত শিক্ষার্থীদেরকে রাজপথ থেকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের সাথে কীরকম নৃশংসতা ও নির্যাতন করা হয় সেটি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এই নাজমুল হোসেনের মতো শিক্ষার্থীদের মুখের কথা থেকে। নগরীর 16 শহরে কথা হয় গ্রেফতার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর সঙ্গে। টিভিতে বক্তব্য দেয় রমজান শেখকে ছাত্রলীগের কর্মীরা ঘর থেকে বের করে তুলে দেন র্যাবের হাতে, নিয়ে যান চোখ বেঁধে, দেন 3টি মামলাও। ফেসবুকে লেখার কারণে আদনান শরীফকেও ঘর থেকে তুলে পাঁচলাশ থানায় নিয়ে যায় পুলিশ। চলে 2 জনকে নির্যাতন, ভয়ভীতি দেখিয়ে নেওয়া হয় স্বীকারোক্তি। তুই তো শিবির করস বেটা, তোর দেখলে শিবির মানে শিবির মনে হয়। তো আমি বললাম যে স্যার এটা তো শিবিরের বিষয় না, যৌক্তিক একটা আন্দোলন, আমি তো গেছি এটা স্বীকার করতেছি। প্রায় মানুষকে সেম মানে বাক্যটাই ব্যবহার করছে, তোরা তো শিবির। গাড়ির সামনে নিয়ে যাওয়ার সাথে সাথে হাত করা চোখ বেঁধে তুলে ফেলছে গাড়িতে। তো ওরা আবার বলতেছিল যে আমি যখন কথা বলতেছিলাম না বা হা হু চিৎকার কিছুই করতেছি না, তো বলছে কিরে তোর মনে করে ডর ভয় কিছু নাই। এদিকে আগামীতে গুম নির্যাতন বন্ধের পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষে আইনি লড়াই চালানোর কথা জানায় মানবাধিকার সংগঠন। যদি রাষ্ট্র অতি সত্বর এই ব্যবস্থা গ্রহণ না করে, তাদের উপযুক্ত চিকিৎসা এবং ক্ষতিপূরণ না করলে আমরা অবশ্যই মাননীয় উচ্চ আদালতে এই অধিকার প্রতিষ্ঠার জন্য রিট করতে বাধ্য হব। শুধু পুলিশ নয়, সাদা পোশাক, র্যাব ও ছাত্রলীগের কর্মীদের দিয়েও ঘর থেকে তুলে নেওয়া হতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।